জলপাই আর কদবেল এ দুটোর নাম নিলেই যেন জিভে জল চলে আসে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ জলপাই আর কদবেলের একটি ভিন্ন স্বাদের টকঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আচারটি তৈরি করা খুবই সহজ, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। এই দারুণ স্বাদের টকঝাল মিষ্টি আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। প্লিজ সঙ্গেই থাকুন। এই রেসিপিটির জন্য আমি 700 গ্রাম পরিমাণ জলপাই নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে এভাবে কেটে নিয়েছি। এছাড়াও আমি 3টি পাকা কদবেল নিয়েছি এবং কদবেলগুলোকে ফাটিয়ে মাঝের শাঁসগুলোকে বের করে নিচ্ছি। অবশ্যই এ পর্যায়ে পাকা কদবেলটি নিয়ে নেবেন। এখন আমি আচারের স্পেশাল একটি মশলা তৈরি করব। এর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া এবং 1 চামচ জিরা এবং 1 চামচ মিষ্টি জিরা, এছাড়া হাফ চামচ নিয়ে নিয়েছি আমি পাঁচফোড়ন। এর সাথে 5-6টি শুকনো মরিচ নিয়েছি। সবগুলো উপকরণ আমি এখন অল্প আঁচে ভেজে গুঁড়ো করে নেব। ভিউয়ার্স, আমি একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি 250 মিলি। এই আচারটির জন্য আমি একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 2টি তেজপাতা এবং 1 কাপ পরিমাণ শুকনা মরিচ। সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। সবগুলো উপকরণ আমি তেলের সঙ্গে কিছুটা ভেজে নিব, তবে বেশি করে ভাজা যাবে না, এতে মশলাগুলো পুড়ে যেতে পারে এবং আচারটি খেতে তিতো লাগতে পারে। তাই সামান্য ভেজেই আমি এতে অ্যাড করে দিব আখের গুড়। আমি এখানে 500 গ্রাম পরিমাণ আখের গুড় নিয়ে নিয়েছি। অবশ্যই ট্রাই করবেন গুড়টি নিতে, কারণ গুড় দিয়ে এই আচারটি তৈরি করলে আচারের টেক্সচার এবং কালার দুটোই খুব সুন্দর আসে। তবে হাতের কাছে গুড়টি না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। গুড়টি এরকম ক্যারামেলের মতো হয়ে আসবে এবং যখন আঠালো একটি ভাব চলে আসবে, তখন এতে জলপাইগুলোকে অ্যাড করে দিতে হবে। গুড়ের মধ্যে জলপাইগুলোকে একটু মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ামরিচ, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং 2 চামচ দিয়ে দিলাম বিট লবণ। এছাড়াও আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। জলপাইগুলোকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকটা লেগে যেতে পারে। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। জলপাইগুলো যখন সিদ্ধ হয়ে আসবে 80%, তখন আমি আচারের সেই স্পেশাল মশলাটি দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম এবং 1 কাপ দিয়ে দিলাম রসুন। আপনারা দেশি রসুনটিও ব্যবহার করতে পারবেন এবং কম বেশি করে ব্যবহার করতে পারবেন। আমি বেলগুলোকেও এখন অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এছাড়া আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আবারও আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকটা লেগে যাবে। আচারটি যেহেতু সারা বছর সংরক্ষণ করব, সেজন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ভিনেগার। আচারটি সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটি অ্যাড করতে হবে। আপনারা এরকম পর্যায়েও আচারটি খেতে পারবেন, তবে আমি আরো কিছুক্ষণ আচারটিকে রান্না করব। ভিউয়ার্স, আচারের টেক্সচার এবং কালার
অনেক দারুণ এসেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে অনবরত আচারটি নাড়তে হবে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই দারুণ স্বাদের আচারটি তৈরি করে নিতে পারবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।